ছিলাম ছিলাম ভালো ছিল না তো। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকারই কথা, কারণ সময়টা ঈদের সময়। ঈদে সবার মতো আমরাও চিন্তা করলাম যে কোথাও এক জায়গায় ঘুরতে যাব। তাই চলে আসলাম স্কুল মাঠে। সিদ্ধান্ত নিলাম সীমান্ত সড়কের দিকে যাব। তাই দেরি না করে তাড়াতাড়ি রওনা করে দিলাম, কারণ আকাশটা প্রায় অন্ধকার করেই ফেলছিল। 4-5 জন বন্ধু একসাথে হলে আসলে আকাশে মেঘনা বৃষ্টি তা কিন্তু দেখার সময় থাকে না। আসলে একটা সময় টাকা পয়সা অনেকই থাকবে, কিন্তু হাতে সময় থাকবে না। এই সময়টাই ভ্রমণ করতে হবে। শুধু উড়াদুরা মাংস খাইলেই হবে না, ঘুরতেও হবে। আমার বন্ধু বান্ধবের জন্য কিছু কথা না বললেই নয়। শুধু বলছে যে নিজ এলাকা সীমান্ত সড়কে ঘুরতে যাব। তাই এক একটার ভাবসাব দেখে আমি তো অবাক। শুধু কোট আর টাই পরাই বাকি ছিল। আসলে সীমান্ত সড়ক গেলে যে প্রাকৃতিক দৃশ্য দেখা যায় আসলেই সুন্দর। জীবনে মেয়ে মানুষকে তো অনেক সময় দিলেন, কি বা পেলেন? তার বিপরীতে বন্ধু আর পাহাড়কে একটু না হয় সময় দিন। যেহেতু ঈদের সময় ছিল, তাই সীমান্ত সড়কে আমাদের মতো আরো অনেকেই এসেছিল। আসলে একদম শেষ সময়ে গিয়ে আমরা বৃষ্টির দেখা পাইছি, একদম ভিজে অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। সীমান্ত সড়কের চারপাশে শুধু সবুজ গাছপালা আর পাহাড় আর পাহাড়। সবুজ গাছপালা আর পাহাড়গুলোই যারা ঘুরতে আসে তাদেরকে মুগ্ধ করে। এখন আমার বন্ধুর ওই বাইক রাইড নিয়ে কিছু কথা বলবো। ওই যে সামনে যে দেখতে পাচ্ছেন আমার বন্ধু যে বাইক রাইড করতেছে, সে মানে একটা মেয়ে দেখলে, সীমান্ত সড়কের পাশে একটা মেয়ে দেখলে মানে এমন স্পিডে বাইক চালায় যে পিছনে বন্ধুগুলো আছে কি নাই সেটা দেখার তার সময়ই নেই। আসলে বন্ধুদের সাথে দিনটা অনেক ভালোই কাটছিল, বাট পরবর্তীতে একদম শেষ সময় এসে বৃষ্টি হয়েছিল, আমরা ভিজে একদম শেষ হয়ে গেছিলাম। এবং এইদিকে আমরা কিছু ফটোশ্যুট করতেছিলাম এবং ভিডিও শট নিতেছিলাম, এবং বন্ধুরা একে অপরকে পরামর্শ দিতেছে যে কীভাবে ভিডিও নিলে ভালো হবে, কিভাবে কি করলে ভালো হবে, এবং কি বৃষ্টি আসার আগ মুহূর্তে ওই দিকে কি যাওয়া ঠিক হবে। এবং সিদ্ধান্ত পাল্টায় আমরা কিন্তু ওই দিকে চলে গেছি। দেখেন এইদিকে আমার বন্ধু কিন্তু মেয়ে দেখে ফেলছে এবং বাইক কিন্তু কিভাবে চালাইতেছে দেখতে পারতেছেন আপনারা। আমরা যখন সীমান্ত সড়কের একদম শেষের দিকে চলে যাই, তখন আমাদের সাথে কিছু প্রায় বাদারের সাথে দেখা হয়েছিল। তারা আসছিল ওই যে গুমতি থেকে। গুমতি কোন দিকে আসলে আমরা চিনি না। আমার বন্ধু নুর ইসলাম মেয়ে দেখলে কিভাবে রাইড করে আপনারা একটু পরে লক্ষ্য করবেন। এই দেখুন, একটি মেয়ে যখন যাইতেছে, আমার বন্ধু একটু পরে কিভাবে রাইড করে দেখবেন। ওই যে আসলে আমার বন্ধু নুর ইসলাম কিন্তু এভাবে বাইক রাইড করে সাহসিকতার পরিচয় দিয়েছে, কারণ তার পিছনে যে বন্ধু দুইটা ছিল তাদের জানেন নিরাপত্তা না দিয়ে সে কিন্তু এই দেখুন কিভাবে এগিয়ে চলতেছে এবং মুস্কি মুস্কি হাসতেছে। পিছনে যে দুজন বসে আছে, শুধু তাদের গেট আপ আর হাসিটা, মুখের হাসিটা দেখলে আপনারা লক্ষ্য করবেন তারা কতটা আনন্দে ছিল। পাহাড়গুলোকে আরো সুন্দর করে দেখার জন্য এবার কিন্তু আমরা একদম উপরে উঠে গেলাম এবং পাহাড়টাকে নিজের চোখে সুন্দরভাবে দেখলাম এবং উপভোগ করলাম। আসলে পাহাড়ের চূড়া থেকে পাহাড়গুলো দেখতে অনেক সুন্দরই লাগতেছিল, চারদিকে শুধু সবুজ গাছপালা। এবং একটা মজার বিষয় হচ্ছে যে আমাদের সাথে ওই যে আমরা যে পাহাড়ের উঁচুয় ছিলাম, ওই পাহাড় থেকে ইন্ডিয়ার বর্ডার কিন্তু একদমই কাছে ছিল। আমাদের সাথে ওই যে গুমতি থেকে যারা আসছিল প্রায় বাদার, তাদের সাথে দেখা হয়েছিল। তাদের আন্তরিকতা দেখে আমরা কিন্তু অনেক মুগ্ধ হয়েছিলাম। তাদের সাথে অনেকক্ষণ সময় ধরে আড্ডা দিয়েছিলাম। তারা আমাদেরকে অনেক সময় দিয়েছে। তারা কিন্তু ভালো গানও পারে এবং গিটারও বাজাইতে পারে। যারা এই ঈদে সীমান্ত সড়কে গিয়েছেন এবং আমার গুমতির ভাই বাদাররা যদি এই ভিডিওতে দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওতে। তাদের সাথে আমার বন্ধু অসীম ত্রিপুরাও একটি গান গেয়েছিল। চলুন আমরা গানটি শুনে আসি। ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা, তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা। আবার একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা, তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা। ভুলা মনে কার দেখা পাইয়া গেলায় আমায় ভুলিয়া, কার দেখা পাইয়া গেলায় আমায় ভুলিয়া। বুঝি না কেন নিষ্ঠুর হলে, বাঁচায় আমায় চোখের জলে, বন্ধুরে বাঁচায় আমায় চোখের জলে। অবশেষে আমাদের বিদায় নেওয়ার সময় চলে এসেছে এবং একসাথে সবাই দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম স্মৃতি হিসেবে রাখার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।